হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জানতে চাইব না, শুধু আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ পাক যেন আপনাদেরকে সবসময় সুস্থ এবং ভালো রাখে। আমি এখন আমাদের বাড়ির পিছন দিয়ে একটি তেঁতুল গাছ থেকে একটি শালিক পাখি উদ্ধার করার জন্য যাচ্ছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার এক ছাত্র একদিন পর আমাকে বলছে, ভাইয়া তেঁতুল গাছে একটি পাখি ঝুলে আছে এবং অন্য পাখি এসে সেই পাখিটিকে ঠকাচ্ছে এবং ওই পাখিটি খুবই ডাকাডাকি করছে এবং পাখিটি হচ্ছে চিত হয়ে উবদি হয়ে ঝুলে আছে। আমি আমার ছাত্রকে জিজ্ঞাসা করলাম, পাখিটি কোথায়? সে আমাকে বলল, ভাইয়া আপনাদের বাড়ির পাশে একটি তেঁতুল গাছে। আমি আমার ছাত্রর এই কথাটি শোনা মাত্রই খুব দ্রুত একটি লগা নিয়ে তেঁতুল গাছের নিচে আসি এবং পাখিটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এরপর সিদ্ধান্ত নিই তেঁতুল গাছে উঠে এই পাখিটিকে উদ্ধার করতে হবে। একথা শুনে আমি যখন তেঁতুল গাছে উঠতে যাব তখন আমার কিছু ছাত্র বলল, ভাইয়া আমরাই উঠছি। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি পারবে? তখন বলল যে হ্যাঁ আমরা পারবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার 3 জন ছাত্র গাছে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। আমি তখন 2 জনকে বললাম যে তোমরা 2 জন নামো, যেহেতু আব্দুল্লাহ অলরেডি অনেক উপরে উঠে গিয়েছে এবং সে এটা পারবে, তার আত্মবিশ্বাস ছিল এবং আমি নিজ থেকে তাকে সাহস দিচ্ছিলাম যে হ্যাঁ তুমি পারবে, তবে অবশ্যই সাবধানে আস্তে আস্তে কাজ করবে। আমার কথা মতো সে আস্তে আস্তে তেঁতুল গাছে উঠল এবং পাখিটিকে ধরার চেষ্টা করলো। অবশ্যই আমি বারবার তাকে সাবধান করে দিচ্ছিলাম যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তবে বাচ্চারা, তোমরা কখনোই এভাবে গাছে উঠবে না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আমার এই ছাত্র আব্দুল্লাহ সে আস্তে আস্তে পাখিটিকে ওখান থেকে ছাড়ানোর চেষ্টা করছিল এবং সে আমাকে বলছিল, ভাইয়া এই শালিক পাখির একটি পা এই তেঁতুল গাছের ডালের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি বললাম আস্তে আস্তে খোলার চেষ্টা করো এবং সে সেটি খুলছিল, কিন্তু সে খুলতে না পারায় এক পর্যায়ে সুতাটা তাকে হাত দিয়ে টেনে কেটে নিয়ে সে আস্তে আস্তে এই তেঁতুল গাছ থেকে সুপারি গাছ দিয়ে আস্তে আস্তে সাবধানে নিচেই নেমে চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে গাছ বেয়ে নিচেই নেমে আসছে এবং সে সেটা সফলভাবেই পেরেছিল। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে পাখিটিকে সে আমার কাছে নিয়ে আসতে পেরেছে। পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসতে পারায় তারা অনেক খুশি এবং আমরা সবাই বাড়িতে চলে এলাম। এখন আমি আমার ঘর থেকে সরিষার তেল এবং হলুদ নিয়ে আসবো, আসো আমার সঙ্গে। আমি ঘর থেকে হলুদ এবং সরিষার তেল নিয়ে বাইরে চলে এলাম এবং আমার ক্যামেরাম্যানকে বললাম সামনে এসে ভিডিও করো এবং আমি আমাদের হলুদের কৌটার মুখ এবং সরিষার তেলের মুখটি খুবই ধীরে ধীরে খুলে নিলাম এবং অল্প করে আমার বাম হাতের তালুতে একটু হলুদ নিলাম এবং সেখানে সামান্য পরিমাণ কিছু খাঁটি সরিষার তেল দিলাম। যেহেতু আমরা কোনো প্রাণী চিকিৎসক নয়, এজন্য বাড়িতেই প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছিলাম এই শালিক পাখিটিকে। এজন্য এখানে কিছুটা হলুদ এবং সরিষার তেল একসঙ্গে মিক্সড করে এই পাখিটির মাথায় দিব। আমি আমার ক্যামেরাম্যানকে একটু বলছিলাম, তুমি একটু ভালো করে শালিক পাখিটার মাথাটা একটু দেখাও যে সে আসলে কতটা ক্ষতবিক্ষত হয়েছে তার মাথাটি। আসলেই তার মাথাটি খুবই প্রচুর পরিমাণে জখম হয়েছিল এবং সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং সেখানে বেশ কিছুটা গভীর হয়ে গিয়েছিল। সেখানে আমি আমার এই হলুদ এবং
সরিষার তেল মিশ্রিত যে একটি ওষুধ তৈরি করলাম, সেটা এখন আমি এই শালিক পাখিটির মাথায় আস্তে আস্তে খুব সুন্দরভাবে যেখানে যেখানে ক্ষত হয়েছে সেখানে সেখানে দিচ্ছিলাম। তানিম নামে আমার এক ছাত্র আমাকে বলছিল, ভাইয়া আমিও দেখেছিলাম এই পাখিটিকে অন্য পাখিরা এসে ঠকাচ্ছিল এবং অপমান করছিল। কথা শুনে যদিও আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু পাখিটির মাথার কন্ডিশন দেখে আমার খুব খারাপ লাগছিল। আমার ছাত্র যেহেতু আমাকে একদিন পর এই পাখিটির কথা বলেছিল, এজন্য এই পাখিটি উদ্ধারে আমি বেশি তৎপর হয়েছিলাম। আর এই কথাটি শুনে আমি সেখানে খুব দ্রুত গেলাম এবং মনে মনে ভাবলাম যে আমি জানি না পাখিটাকে আমি বাঁচাতে পারবো কি না, তবে চেষ্টা তো করে দেখি, ইনশাআল্লাহ পাখিটি বেঁচেও যেতে পারে। পাখিটির মাথায় হলুদ এবং সরিষার তেল দেওয়ার পর আমি টিউবওয়েল থেকে একটু মগে করে পানি নিয়ে আসলাম এবং তাকে খাওয়াবো বলে, কারণ পাখিটি যেহেতু 2 দিন ধরে কিছুই খায়নি এবং তার কন্ডিশন খুবই খারাপ এবং পাখিটি খুবই আতঙ্কে ছিল, এই জন্য তাকে প্রথমত আমি একটু পানি খাওয়ালাম। এরপর পাখিটাকে আব্দুল্লাহর কাছে দিয়ে আমি তার পায়ে যে সুতাটা জড়িয়েছিল সেই সুতাটা প্রথমে ভাবছিলাম ব্লেড দিয়ে কাটবো, কিন্তু পরক্ষণে ভাবলাম না, ব্লেড দিয়ে কাটা যাবে না, কারণ ব্লেড দিয়ে এই সুতাটা কাটতে যেয়ে যদি আবার পাখির পা কেটে যায় তাহলে সে আরও অনেক বেশি কষ্ট পাবে। এই জন্য আমি খুবই সাবধানে আস্তে আস্তে এই শালিক পাখিটির পা থেকে সুতাটা ছাড়ানোর চেষ্টা করলাম এবং অবশেষে সমস্ত সুতাটাই আমি ছাড়াতে সফল হয়েছিলাম। এরপর পাখিটিকে আমার কাছে নিয়ে আমি পাখিটির পেটটি দেখলাম যে আসলে তার পেটে কোনো খাদ্য আছে কি না, কিন্তু দেখলাম যে না, আসলে তার পেটে কোনো খাদ্য দানা নেই। তখন আমি আমার দাদিকে বললাম যে দাদি, তুমি কিছু ভাত নিয়ে আসো এবং এই পাখিটিকে আমি সেগুলো খাওয়াবো। দাদিকে ভাত আনতে বলার পরে আমি পাখিটিকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। তখন খেয়াল করলাম যে হলুদ এবং সরিষার তেল মিশ্রিত এই ওষুধটি পাখির চোখে গিয়েছে। তখন আমি পানি দিয়ে পাখির চোখটি আবার ধুয়ে দিলাম। ভাত আনার পর আমি এই ভাতগুলো পাখির সামনে ধরলাম যে আসলে পাখি খেতে পারে কিনা, কিন্তু পাখিটা এতই ভয়ে আতঙ্কে ছিল যে সে খেতেই পারলো না। তখন আমি এই ভাতগুলো পাখিকে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করলাম। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আস্তে আস্তে এভাবে আমি পাখিকে কিছু ভাত এবং পানি খাওয়াতে পেরেছিলাম। পাখিটি প্রথম দিকে কিছুই খাচ্ছিল না, পরে আস্তে আস্তে সে বেশ কিছু ভাত এবং পানি খেয়েছিল। সে হয়তোবা বুঝতে পেরেছিল যে আল্লাহ পাকের ইচ্ছায় এই মানুষগুলো হয়তোবা আমাকে বাঁচানোর চেষ্টা করছে। পাখিটাকে খাওয়াতে খাওয়াতে আমি আমার এক ছাত্রকে বললাম উপর থেকে খাঁচাটি নিয়ে আসো, এবং খাঁচাটি নিয়ে আসার পর আব্দুল্লাহ শালিক পাখিটাকে খাঁচার মধ্যে ছেড়ে দিল। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, পাখিটির যে পায়ে সুতা বেঁধে গিয়েছিল সেই পাটিতে অনেক ব্যথা হয়, এই পাখিটি সেই পাটি তুলতে পারছিল না। এরপর খাঁচাটি থেকে পাখিটিকে বের করে আমি আমার বাসার সামনে যে হাসনাহেনা ফুল গাছটি আছে সেখানে পাখিটিকে বসিয়ে দিলাম। আর আপনারা যে আমার খাঁচাটি দেখলেন, এই খাঁচাটি মূলত আমি 2টি ঘুঘু পাখি পোষার জন্য কিনেছিলাম, কিন্তু পাখিদের মায়া এবং ভালোবাসায় আমি আর খাঁচার মধ্যে ঘুঘু পাখি পুষতে পারিনি। পাখিটি উড়ে চলে গেল। পাখিটিকে বাঁচাতে পেরে অনেক ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।